এই দেখো গাইজ, আমরা কোথায় চলে এসেছি বলো? তোমরা কি কেউ চেনো? আমরা কিন্তু চলে এসেছিলাম ভূতনাথ বাবার মন্দিরে। আর সেই দিনটা কিন্তু ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এখানে কিন্তু আমাদের সঙ্গে আজকে একজন স্পেশাল মানুষ এসেছে, যে কিনা আমাদের ঠাম্মি। তো ঠাম্মার এমনি তো অনেকটাই বয়স হয়েছে, ঠাম্মা এখানে কোনোদিনই আসেনি। তাই এই অবস্থাতেও ঠাম্মাকে ভাবলাম যে অন্তত ঘুরিয়ে নিয়ে আসি। তাই ঠাম্মারও মনের জোর, সেই জন্য আমরা সবাই মিলে চলে এসেছিলাম ভূতনাথ মন্দিরে। তো গঙ্গা এখানে হাত মুখ ধুয়ে আমরা চলে গেছিলাম ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। আর এখানে দেখো লাইন কত পড়েছিল, আমরা সেই লাইন ঠেলে ভেতরের দিকে ঢুকেছিলাম। এটা কিন্তু বাইরের দিক থেকে ভিডিও করা। আর আমরা আমি, ঠাম্মা, বনু আর মা, আমরা ঢুকেছিলাম কিন্তু একদম সামনে দিয়ে, কারণ যেহেতু আমাদের ঠাম্মা ছিল সেই কারণে আমাদের লাইন দিতেই হয়নি। তারপর এখানে বাইরে বটতলায় একটা শিব ঠাকুর বসেছিল, ওখানে আমি আর দিদি জল ঢেলে নিলাম। আর গঙ্গার পাড়ে কিছুক্ষণ টাইম কাটানোর পর আমরা এখানে একটু কেনাকাটা করতে চলে এসেছিলাম। আর এই ফটো ফ্রেমটা কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছিল, তাই আমরা কিনেও নিয়েছিলাম। হাতে চুড়ি টুড়ি পরে আমরা এখন চলে যাচ্ছি কোথায়? কালীঘাটের উদ্দেশ্যে। কারণ যেহেতু ঠাম্মাকে নিয়ে এসেছিলাম সেই কারণে ভাবলাম ঠাম্মাকে একেবারে কালীঘাটটাও ঘুরিয়ে নিয়ে যাব। ঠাম্মা এর আগে কালীঘাটে গেছিলো, কিন্তু আবার একটু সবাই মিলে ঘুরু করতে যাব। আর এখানে বোন দেখো চুড়ি পরে একটু শো আপ করছে। আমিও পরেছিলাম চুড়ি রঙ বেরঙের, মেন হচ্ছে সবুজ চুড়িটা পরা, তার সঙ্গে আমরা বিভিন্ন রকমের চুড়ি মিক্স করে পরেছিলাম। আর এখানে দেখো ঠাম্মাকে কি সুন্দর আমরা ইলেকট্রিক সিঁড়ি চড়াচ্ছি। আর এখানে দেখো আমাদের গপুও কিন্তু গেছিলো। হো গপুর কথা তো বলতে ভুলেই গেছি। আর গপু তো সবসময় থাকে আমাদের সাথে, তাই আমরা সবাই মিলে কিন্তু চলে যাচ্ছি এখন কালীঘাটের উদ্দেশ্যে। তো চলো, আর এই দেখো আমরা কিন্তু কথা বলতে আমরা কিন্তু কালীঘাটে চলেও এলাম। চলো এবার সবাই মিলে গিয়ে পুজোটা দিয়ে আসা যাক। আর এখন এইখানে আমাদের গবু ভাইকে দেখে দোকানদারের কাকিমাটা গোপালকে নিয়ে একটু আদর করে নিল। তারপরে এখানে আমরা চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে সবাই মিলে ঠাকুমাকে ধরে নিয়ে। ঠাকুমারও কত মনের জোর, অত দূর থেকে এসছে মন্দিরে। আর এখানে লাইন দিয়ে আমরা ভেতরে ঢুকে গিয়েছিলাম পুজো দিয়ে। তারপরে এখানে একটু কোল্ড ড্রিঙ্ক, এত গরম পা পুরো পুড়ে যাচ্ছিলো, কোল্ড ড্রিঙ্কস কিনে আমরা একটু শরীরটা ঠান্ডা করে নিলাম। আর এখানে মায়ের ভোগ দিয়ে দিচ্ছিল, আমরা লাইনে দাঁড়িয়ে গেছি হাতে থালা নিয়ে, যেটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তারপরে অনেকটাক্ষণ লাইন দাঁড়িয়ে আমরা অলরেডি প্রসাদটা পেয়ে গেছি। তারপর এখানে আমরা গঙ্গাটা দর্শন করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম সবাই মিলে। আর আজকের দিনটা সত্যি খুবই ভালো কাটলো, খুবই মজায় কাটলো। ঠাম্মাকে নিয়ে একটা সুন্দর দিন হলো।